আজকে চলে আসছি আমি চানা মশলা নিয়ে। এটা দেওয়া হচ্ছে ছোলা। আমি হলো পুরো ভিজিয়ে রেখে কলা বার করে নিয়েছি, 2-3 দিন ভিজিয়ে রেখেছিলাম। এটা প্রায় 500 গ্রাম ছোলা আছে। কোনটা দেবে ভাবি? শশা। আমি 3 পিস শশা পুরো কেটে বেছে পরিষ্কার করে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিয়েছি। শশাটা এবার দেওয়া হচ্ছে। টমেটো দেবো। এবার দেওয়া হচ্ছে টমেটো। পুরো একদম 2 পিস টমেটো, বড় বড় মানে বড় বড় টমেটো 2 পিস একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দেওয়া হলো। এবার দেওয়া হচ্ছে আলু সেদ্ধ করে রেখেছিলাম, 3 পিস আলু পুরো কেটে একদম ছোট ছোট করে কেটে এবার দিয়ে দিচ্ছি। এটা রেডি হচ্ছে, দেখো শুধু। এটা 3 পিস পেঁয়াজ পুরো কুচি কুচি করে, একদম মাঝারি সাইজ কাটলে হবে না, একদম মিহি করে কাটতে হবে এটা পেঁয়াজটা। একদম 3 পিস পেঁয়াজ একদম ছোট ছোট করে কেটে দিলাম। আর এতে হলো এটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা হলো প্রায় 8 থেকে 10 পিস কাঁচা লঙ্কা টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। এবার দেওয়া হচ্ছে ধনে পাতা, কুচি কুচি করে কাটা হয়েছিল, কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে একদম ধনে পাতাটা এবার দিয়ে দেওয়া হচ্ছে। এবার এবার দেওয়া হচ্ছে লেবু। এইভাবে লেবুগুলো কেটে গোল গোল করে কাটা হয়েছিল, এবার লেবুগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এবার লেবুগুলো আস্তে আস্তে করে টিপে দিয়ে দেওয়া হচ্ছে। ভালো করে রসটা বার করে নিতে হবে। আর লেবু দিয়েছি আমি প্রায় 2 পিস লেবু কেটে দিয়ে দিয়েছি, বড় বড় সাইজের লেবু। এবার দেওয়া হচ্ছে নুন। এটা প্রায় 1 চামচ নুন দিলাম আমি। প্লেন সাদা নুন দেওয়া হচ্ছে, 2 চামচ নুন দিয়ে দিলাম এতে, যেহেতু আলু কাবলির পরিমাণটা অনেক বেশি আছে। এবার দেওয়া হচ্ছে এটা জিরে মরিচ, প্রায় 2 থেকে 3 চামচ জিরে মরিচ গুঁড়ো দিয়ে দেওয়া হচ্ছে এতে। এটা হলো আমি দিচ্ছি এবার সর্ষের তেল, একদম প্রায় 100 গ্রামের মতো তেল দিয়ে দেবো, যেহেতু আলু কাবলির পরিমাণটা অনেক বেশি অনেক বেশি, ওই জন্য তেলটা অনেকটাই দিলাম। পুরো মাখা হচ্ছে, ফাইনালি পুরো মাখা হচ্ছে। এটা একদম খুব ভালো করে মাখতে হবে। চাট মশলা খুব ভালো করে না মাখলে কিন্তু মিক্সড হবে না জিনিসটা। এবার হলো তেঁতুলটা একটু জল দিয়ে নিয়েছি, নিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। একটু পুরনো তেঁতুল তো, একটু ভালো করে না মাখিয়ে নিলে হবে না। এবার দিয়ে দিচ্ছি আমি তেঁতুলটা, পুরো একদম তেঁতুল যেটা আমি গুলে নিলাম খুব ভালো করে, ওটা দিয়ে নিলাম ওর মধ্যে। এবার তেঁতুলটা ভালো করে মিক্সড করে নেওয়া হচ্ছে। টকটা কিন্তু একটু বেশি দিতে হবে, একটু বেশি না দিলে কিন্তু ভালো লাগবে না। আর খুব ভালো করে ফাইনালি এবার ফাইনাল পুরো মাখা হয়ে গেল। ফাইনাল পুরো মাখা হয়ে গেছে। এবার আমি একটু খেয়ে দেখে নিই কেমন হয়েছে জিনিসটা। হ্যাঁ, খুব টেস্ট হয়েছে, খুব টেস্ট হয়েছে। আর এটা হলো চানাও বলতে পারো বা আলু কাবলিও বলতে পারো। পুরো রেডি, দেখো।